এবার ইরান ইসরায়েল যুদ্ধের অজানা অধ্যায় ফাঁস করেছে স্যাটেলাইট। ইসরায়েলের গোপন করা তথ্য উঠে এসেছে আকাশ থেকে তোলা ছবিতে। কোনোভাবেই তেল আবিব তার পরাজয়ের ক্ষত লুকাতে পারছে না। গত জুনে 12 দিনের ভয়াবহ যুদ্ধে মুখোমুখি হয় ইরান ও ইসরায়েল। তখন সবার চোখ যুদ্ধক্ষেত্রে থাকলেও অনেক কিছুই আড়ালে ছিল। এবার স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ওরেগন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ইরানের ছোড়া 6টি মিসাইল ইসরায়েলের 5টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে সরাসরি আঘাত হেনেছে। আর এসব হামলা হয়েছে ইসরায়েলের উত্তরে, কেন্দ্রে ও দক্ষিণে। এসব ইরানি হামলার লক্ষ্যবস্তু কি ছিল? গোয়েন্দা তথ্য সংগ্রহের কেন্দ্র, সামরিক সরঞ্জামের লজিস্টিক ঘাঁটি। সোজা কথায়, ইসরায়েলের হৃৎপিণ্ডে আঘাত হানার সর্বাত্মক চেষ্টা করেছে তেহরান। এই হামলার কথা এতদিন ইসরায়েলে গোপন রেখেছিল। দেশটির কড়া সেন্সরশিপ আইন তথ্যের অবাধ প্রবাহ আটকে দেয়। যুদ্ধকালীন কোনো স্পর্শকাতর তথ্য বাইরে গেলে জাতীয় নিরাপত্তা বিপন্ন হচ্ছে বলেই বিবেচনা করা হয়। যুদ্ধের সময় ইসরায়েল আর যুক্তরাষ্ট্র দাবি করেছিল, ইরানের 84% মিসাইল তারা আকাশেই ধ্বংস করে দিয়েছে। কিন্তু এখনকার তথ্য বলছে ভিন্ন কথা। গবেষকরা স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখেছেন, যুদ্ধের প্রথম 8 দিনে একের পর এক মিসাইল ইসরায়েলের ভূখণ্ডে আছড়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই বিস্ময়কর সফলতার পেছনে ইরানের বদলে যাওয়া যুদ্ধ কৌশল। তারা একসাথে মিসাইল আর সুইসাইড ড্রোন ছুড়েছে। এসব ড্রোন অনেক সময় পথেই ধরা পড়েছে, কিন্তু তবুও তারা প্রতিরক্ষা ব্যবস্থাকে এতটাই ব্যস্ত রেখেছে যে অনেক মিসাইল গন্তব্যে পৌঁছে গেছে একদম অনায়াসে। একজন ইরানি কর্মকর্তা টেলিগ্রাফকে জানিয়েছেন, ড্রোনগুলোকে চালাকি হিসেবে ব্যবহার করা হয়েছিল। এগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করুক, ব্যস্ত রাখুক, এটাই ছিল মূল পরিকল্পনা। 13 জন ইসরায়েল হঠাৎ করেই ইরানে হামলা চালায়, হত্যা করে বেশ কয়েকজন শীর্ষ বৈজ্ঞানিক, সামরিক কর্মকর্তা আর সাধারণ নাগরিককে। ইরান তখন চুপ করে থাকেনি। মাত্র 24 ঘন্টার মধ্যে তারা মিসাইল আর ড্রোন নিয়ে পাল্টা আঘাত হানে, চালায় অপারেশন ট্রু প্রমিস 3 নামে বড় সড় একটা অভিযান। 22 জুন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে নামে ইসরায়েলের পক্ষ নিয়ে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা ফেলে, যা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন। ইরানও দমে যাওয়ার পাত্র নয়। তারা কাতারের আল উদেইদ ঘাঁটিতে মিসাইল হামলা চালায়। এটাই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি পশ্চিম এশিয়ায়। সব মিলিয়ে ইসরায়েল এতটাই চাপে পড়ে যায় যে 24 জন একতরফাভাবে যুদ্ধবিরতিতে রাজি হতে বাধ্য হয়। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ ইসরায়েলি সামরিক ব্যুহের দুর্বলতা উন্মোচন করেছে। তাদের অজেয় প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁকফোকর দেখে নিয়েছে ইরান। তেহরান স্পষ্ট বলেছে, এটা ছিল শুধু একটি সতর্কবার্তা। সামনে আরও কিছু রয়েছে, যদি আবার আগুন জ্বালাতে আসে কেউ।